হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #বুবায়ো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে সম্পূর্ণ ক্লাস 11-এ অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা কিভাবে ক্লাসগুলি জয়েন করতে পারবে। তো রয়েছে সম্পূর্ণ সিলেবাস কভারেজ, ভিজুয়ালাইজড কনসেপ্ট, নিয়মিত ছাত্রদের প্রশ্নের সমাধান, সাথে সম্পূর্ণ পরীক্ষার প্রস্তুতি, টেস্ট সিরিজ ও সাপ্তাহিক মক টেস্ট। তো অবশ্যই ক্লাসগুলি তোমরা অফলাইনে জয়েন করতে পারো ইচ্ছুক ছাত্রছাত্রীরা। এবং ক্লাস 11-এ আমরা যারা আপকামিং ভবিষ্যতে বিভিন্ন MBBS এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা এবং নার্সিং পরীক্ষায় বসতে ইচ্ছুক আছো, তারা কিভাবে প্রথম থেকেই ক্লাস 11-এর একাদশ শ্রেণীর প্রথম থেকেই প্রিপারেশন নেবে। তো সেই জন্য তোমাদের NCERTর টেক্সট বুক বায়োলজির যে বুকটি রয়েছে সেটি খুব ভালোভাবে ফলো থ্রু করতে হবে এবং সেখানে কি কি সিলেবাস রয়েছে সে সম্পর্কিত আজকে আমরা আলোচনা করব এবং চলো দেখে নেওয়া যাক। তো প্রথম ইউনিট ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, সেখানে রয়েছে 4টি চ্যাপ্টার: দ্য লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, প্ল্যান্ট কিংডম এবং অ্যানিম্যাল কিংডম। দ্বিতীয় রয়েছে ইউনিট 2, যেটা রয়েছে ইউনিটের নেম হচ্ছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যাল, যেখানে রয়েছে 3টি চ্যাপ্টার: মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিম্যালস। এবং তৃতীয় রয়েছে চ্যাপ্টার ইউনিট 3, যেখানে রয়েছে সেটা সেল ইউনিট, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, তার 3টে চ্যাপ্টার রয়েছে: দ্য সেল, দ্য ইউনিট অফ লাইফ, নেক্সট বায়োমলিকিউলস অ্যান্ড থার্ড সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। অর্থাৎ এটি ছিল ফার্স্ট 3টে ইউনিটের NCERTর কনসেপ্ট। পরবর্তী আরও 2টি ইউনিট রয়েছে, যেটি ইউনিট 4 অ্যান্ড ইউনিট 5। ইউনিট 4 হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি, যেখানে 4টি চ্যাপ্টার রয়েছে: ট্রান্সপোর্ট ইন প্ল্যান্ট, মিনারেল নিউট্রিশন, ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস, দেন রেসপিরেশন ইন প্ল্যান্টস, দেন প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। অ্যান্ড ইউনিট 5-এ রয়েছে যেটি হিউম্যান ফিজিওলজি, ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর ক্লাস 11 অ্যান্ড নিট এক্সাম অলসো। সেখানে রয়েছে তোমার ফার্স্ট চ্যাপ্টার রয়েছে ডাইজেশন অ্যাবজর্পশন, দেন রয়েছে ব্রিদিং রেসপিরেশন, দেন রয়েছে বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশন, দেন এক্সক্রিয়েটিং প্রোডাক্ট অ্যান্ড দেয়ার এলিমিনেশন, দেন লোকোমোশন মুভমেন্ট, দেন নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, দেন রয়েছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। তো এখানে রয়েছে টোটাল 22টি চ্যাপ্টার, যেগুলো তোমাদের খুব ভালোভাবে গ্রো থ্রু করতে হবে, যা আপকামিং পরীক্ষার জন্য খুবই প্রয়োজন। এরপর আমরা চলে আসি বাংলা বোর্ড অর্থাৎ WBCHSC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই বইয়ের বায়োলজি অর্থাৎ জীববিদ্যার সূচিপত্র সম্পর্কে পূর্ণ বিশ্লেষণ, কী কী রয়েছে, কতগুলি চ্যাপ্টার রয়েছে, কতগুলি ইউনিট রয়েছে, কিভাবে তোমরা প্রস্তুতি করবে। প্রথম ইউনিট জীবনের বৈচিত্র্য, যার 3টি চ্যাপ্টার রয়েছে: প্রথম চ্যাপ্টার জীবনের বিজ্ঞান, দ্বিতীয় ট্যাক্সোনমি ও সিস্টেমেটিক, তৃতীয় রয়েছে জীবজগতের শ্রেণীবিন্যাস। দ্বিতীয় ইউনিট উদ্ভিদ ও প্রাণীর গঠনতন্ত্র, যার মধ্যে প্রথমে রয়েছে উদ্ভিদের গঠনতন্ত্র, দ্বিতীয় রয়েছে প্রাণীদের গঠনতন্ত্র। তৃতীয় ইউনিট রয়েছে নেম হচ্ছে কোষ, গঠন ও কার্য, যার 3টে চ্যাপ্টার রয়েছে: প্রথম কোষ, দ্বিতীয় কোষ, সজীব কোষের রাসায়নিক উপাদানসমূহ, তৃতীয় কোষ বিভাজন। চতুর্থ ইউনিট রয়েছে উদ্ভিদ শারীরবিদ্যা, যার প্রথম চ্যাপ্টার জল, খাদ্য, পুষ্টিদ্রব্য, গ্যাসের পরিবহন, দ্বিতীয় চ্যাপ্টার উদ্ভিদের খনিজ পুষ্টি, তৃতীয় শ্বসন, চতুর্থ সালোক সংশ্লেষ, পঞ্চম হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ। এবং সব থেকে ইম্পর্টেন্ট এবং উল্লেখযোগ্য এবং ইন্টারেস্টিং ইউনিট 5 মানব শারীরবিদ্যা, যার প্রথম চ্যাপ্টার রয়েছে পরিপাক ও শোষণ, দ্বিতীয় শ্বাসকার্য ও শোষণ, তৃতীয় রয়েছে দেহতরল ও সংবহন, চতুর্থ রয়েছে রেচন পদার্থ ও তাদের নির্গমন, পঞ্চম গমন ও চলন, ষষ্ঠ স্নায়বিক নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন, এবং সপ্তম রাসায়নিক সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। অর্থাৎ এই টোটাল মানব শারীরবিদ্যা অর্থাৎ হিউম্যান ফিজিওলজি পার্টে প্রত্যেকটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে। এখান থেকে নিট বা BSc নার্সিং এবং বাকি মেডিকেল পরীক্ষার প্রত্যেকটি প্রশ্ন এসে থাকে। তো এই চ্যাপ্টারগুলি খুব ভালোভাবে প্রস্তুত তোমাদের করতে হবে। এরপরে চলে আসি কোয়েশ্চেন প্যাটার্ন, কীরকম কোয়েশ্চেন প্যাটার্ন হতে পারে 5টি ইউনিট থেকে এবং পরীক্ষায় সেগুলি কিভাবে আসে। প্রথম ইউনিট ছিল জীবের বৈচিত্র্য অর্থাৎ ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজম, সেখান থেকে MCQ আসে 2টি, এবং বাকি 2 আর 3 নম্বরের কোয়েশ্চেন পাবো, অর্থাৎ তোমার VSA 1 আর VSA 2 থেকে কোয়েশ্চেন পাবো, বা SA 1 SA 2 থেকে কোয়েশ্চেন পাবো। টোটাল মিলিয়ে আমরা এখান থেকে যত নম্বর পাবো সেটা হচ্ছে 7 বা 7। দ্বিতীয় ইউনিট থেকে রয়েছে 12 নম্বর
হ্যাঁ, এবং দ্বিতীয় ইউনিট থেকে 12 নাম্বার রয়েছে যেখানে কোনো লার্জ কোয়েশ্চেন প্যাটার্ন থাকছে না। প্রথম এবং দ্বিতীয় ইউনিট থেকে কোনো লার্জ মার্কসের কোয়েশ্চেন থাকে না বা থাকবে না তোমাদের WBCHSC ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী। নেক্সট তৃতীয় চলে আসছি আমরা সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, অর্থাৎ কোষের গঠন ও কার্য। এই ইউনিটটি নিয়ে, এককটি নিয়ে, এই এককে রয়েছে 18টি নম্বর। এই 18টি নম্বর থেকে তোমাদের লার্জ কোয়েশ্চেন প্যাটার্ন থাকে এবং সাথে এমসিকিউ এবং বাকিগুলিও রয়েছে। চতুর্থ উদ্ভিদ শারীরবিদ্যা, সেখানেও লার্জ রয়েছে। পঞ্চম মানব শারীরবিদ্যা, সেখান থেকেও 5 নম্বর রয়েছে। টোটাল তোমাদের 7, 12, 15, 18, 18, 70 নম্বর থিওরি পরীক্ষার 70 নম্বরের তোমাদের দিতে হবে। বাকি 30 নম্বর রয়েছে প্র্যাকটিক্যাল, যেটা তোমাদের স্কুলের ওপর নিরপেক্ষ। WBCHSC এবং NCERT সিলেবাসের যে কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলে নিঃসংকোচে তোমরা কমেন্ট বক্সে লিখে সেটি জানাতে পারো। যথাযথ উত্তর তোমাদের দিয়ে দেওয়া হবে বা জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে এবং বন্ধুদের সাথে যথাসম্ভব শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ।